হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে সাথে করে নিয়ে ঘুরে দেখাবো মুসুরির বেশ কিছু ফেমাস জায়গা, যেমন কেম্পটি ফলস, কোম্পানি গার্ডেন, এছাড়াও কিছু ভিউ পয়েন্টস, মন্দির। এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকলকে জানাই গুড মর্নিং। মসৌরিতে আজকে আমাদের প্রথম সকাল। গতকাল সন্ধেবেলায় হরিদ্বার থেকে মসৌরি এসে আমরা পৌঁছেছিলাম, আর রাস্তায় দেখিয়েছিলাম দেরাদুন পার্ক, মসৌরি লেক, আরও বেশ কিছু মন্দির। সেই সমস্ত কিছু শেয়ার করা আছে এর আগের ভিডিওতে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে এসো। আর এইটা হচ্ছে আমাদের মসৌরি হোটেলের জানালার বাইরের ভিউ। কি মিষ্টি লাগছে দেখো সকালবেলাটা। দূরে ওই পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়েছে, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। যাই হোক, আমরা এখন প্রত্যেকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বাইরে বেরোনোর জন্য। আর আমাদের হোটেলের রুমগুলো গ্রাউন্ড ফ্লোরে ছিল, তাই রাস্তা অবধি পৌঁছানোর জন্য আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই যে হোটেলের রিসেপশনে পৌঁছে গেছি। এখন সকলেই বেরিয়ে পড়েছে। এখন আমরা চলে যাব ওই যে কালকে যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটাতেই আবার বেরিয়ে পড়বো এখন। আমাদের হোটেল থেকে 500 মিটারের দূরত্বেই ম্যাল রোড শুরু হয়ে যায়। তো আমরা এখন ম্যাল রোডের ওপর দিয়েই যাচ্ছি। আমাদের গাড়িটা তো অনেক বড়, সেই কারণে এই রাস্তায় ঢুকতে দেয় না। এই ম্যাল রোডের শেষে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই অবধি আমরা হেঁটেই যাব। সকালবেলায় মুসৌরির ম্যাল রোডটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করছি। এখান থেকে চারিদিকের ভিউটা ভীষণ রকম সুন্দর। গাড়ি চলতে শুরু করতে না করতেই আমাদের প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছে। আর এই পাহাড়ে এলে তোমরা তো জানোই খুব খিদে পেয়ে যায়। তো ঠিক করলাম সামনেই কোথাও দাঁড়াবো। এখানে দাঁড়িয়েছি, এটা একটা খাওয়ার জায়গা নাকি ভিউ পয়েন্ট সেটাই বোঝা মুশকিল। এত সুন্দর জায়গাটা, এখান থেকে পাহাড়ের ভিউ খুব সুন্দর। এখানে আমরা চা, স্যান্ডউইচ, হাক্কা নুডলস এগুলোই অর্ডার করেছিলাম। পাহাড়ে এসে কিন্তু নুডলস খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, সেখানে ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে। আমরা চলে এসেছি এখন সারকুন্ডা দেবীর মন্দিরে। এটা মসৌরির খুব জাগ্রত একটা মন্দির। আমরা সিঁড়ি দিয়ে অনেকটাই উপরে উঠে পড়েছি, আরও অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওর চূড়ায় মন্দিরটা। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে তারপর আবার কেবল কারও নিতে হবে। পার পার্সন এখানে 170 টাকা করে টিকিট। কিন্তু ঘটলো এক বিপত্তি। প্রচণ্ড জোরে হাওয়া দেওয়ায় কেবল কার এখন বন্ধ হয়ে রয়েছে। আর কেবল কারের লাইনে প্রায় 200 জন মানুষ দাঁড়িয়ে রয়েছে। আগে তাদের হবে, তারপরে। তো ঠিক করলাম এখানে আর বেশি সময় নষ্ট করা যাবে না, না হলে সারাটা দিনই এখানেই সময় কেটে যাবে। এই মন্দিরটাকে এখন আপাতত স্কিপ করে আমরা সামনে আরও যেগুলো দেখার জায়গা রয়েছে সেগুলো দেখে নিই। আমরা গাড়িতে তো উঠে পড়েছি, কিন্তু এই মন্দির যাওয়ার রাস্তায় এতটাই জ্যাম, অনেকটা সময় আমাদের ওখানেই কেটে গেল। যাই হোক, সেসব পেরিয়ে এখন আমরা চলে এসেছি ধানলটিতে। এই জায়গাটা মসৌরি থেকে ওই 28 থেকে 30 কিলোমিটার দূরে। আর এই জায়গাটা উত্তরাখণ্ডের একটা হাই অল্টিটিউড হিল টপ এরিয়া। শীতকালে মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে জায়গাটা পুরোটাই বরফে ঢাকা থাকে, কিন্তু এখন ডিসেম্বরে ভীষণ রকম ঠান্ডা থাকলেও বরফ নেই।
আর এটা হলো ধানাওয়ালটির গার্ডেন। এই গার্ডেনে ঢুকতে আমাদের পার পার্সন টিকিট লেগেছে 30 টাকা করে। আর এখান থেকে ওই যে সারকুন্ডা দেবীর মন্দিরটা গেছিলাম সেই জায়গাটাও দেখা যায় অনেকটা দূরে, তবে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। ভীষণ রকম সুন্দর একটা জায়গা। এখান থেকে চারিদিকের ভিউটাও কিন্তু খুবই সুন্দর। এখন পড়ন্ত বিকেল বলে আরও বেশি সুন্দর হয়ে উঠেছে জায়গাগুলো। যাই হোক, এখানে অনেকটা সময় কাটিয়ে অনেক ফটো ভিডিও তুলে এখন ফিরে যাওয়ার পালা। প্রত্যেকেই এখন নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে। প্রায় অনেকটা উপরে উঠে এসেছিলাম আমরা, একদম উঁচুটাই। আর অনেকটা নিচে আমাদের গাড়ি রয়েছে এখন। ওখান থেকে বেরিয়ে আমরা অনেকটাই চলে এসেছি আর এখানে একটু চা এবং স্ন্যাক্সের ব্রেক নিয়েছি। আজকে দুপুরের লাঞ্চ তো স্কিপ করেছি, একেবারে হোটেল গিয়ে রাত্রে ডিনার করব। আর এখান থেকে বাইরে একটা অসাধারণ সুন্দর সানসেট দেখতে পেলাম, যেটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট সানসেট বলে মনে হয়েছে। ওপরে নীল আকাশ, নিচে ধূসর পাহাড়, আর মাঝখানে সুন্দর সূর্যের আলো অস্ত যাচ্ছে। অসাধারণ। পাহাড়ের কোলে এরকম সুন্দর সানসেট দেখতে দেখতে চলো আমরা হোটেল পৌঁছে যাই। চলে এসেছি আমরা হোটেলে। সকলকে জানাই গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। সকলকে জানাই গুড মর্নিং। আরও একটা নতুন সকালে মসৌরি থেকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমরা প্রত্যেকে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। আজকে লাগেজপত্র নিয়ে একেবারে হোটেল থেকে চেক আউট করে যাব। আর যাওয়ার পথে মসৌরির আরও কিছু ফেমাস জায়গা দেখতে দেখতে হরিদ্বার পৌঁছে যাব। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা সকলে এখন রিসেপশন থেকে বেরিয়ে পড়ছি আর ওদিকে বিল মেটানো হচ্ছে। আমাদের এখানে প্রত্যেকটা রুম 2500 টাকা করে ছিল। 5টা রুম ছিল আমাদের, 2 দিন ছিলাম। আমাদের মোট রুমে 25,000 টাকা। আর 2 দিন রাত্রে ডিনার করেছি ওই 2000 সামথিং, মানে ওই মোট 27,000 সামথিং এখানে বিল হয়েছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি মসৌরির মেল রোডে। এখানেই আমাদের গাড়িতে আবার জিনিসপত্রগুলো সব লোড করা হবে আর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। মুসৌরির মেল রোডকে অনেকক্ষণ আগেই টাটা বলে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। আর এখন আমাদের গন্তব্য হলো কেম্পটি ফলস, যেটা মুসৌরির একটা বিখ্যাত ওয়াটার ফলস। গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, তারপরে অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হবে, তবেই আমরা দেখতে পাবো কেম্পটি ফলস। আর এই যে ফলসটা দেখতে পাচ্ছ, এটাও একটা ছোট ফলস, যেটা কেম্পটি ফলসের সাথেই যুক্ত হয়েছে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। জলের স্রোতে পাহাড়গুলো কিভাবে ক্ষয়ে গেছে সেটা এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এখন আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিয়েছি। এটাই হচ্ছে কেম্পটি ফলস যাওয়ার সিঁড়ি। আর দুই পাশে প্রচুর দোকান রয়েছে। এখন যেহেতু সকালবেলা তাই সব দোকান খোলেনি। এখন ঘড়িতে ওই সকাল 8টা মতো বাজে। আর আমরা হাঁটতে শুরু করলাম নিচের দিকে। এখান থেকে অনেকটাই নিচে নামতে হবে, প্রায় ওই 300-400টা সিঁড়ি তো হবেই। এই রাস্তাটা নামার জন্য রোপওয়ের ব্যবস্থাও রয়েছে,
তবে সেটা সকাল 10টায় খোলে। আর যত নিচের দিকে নামছি ঠান্ডা বেড়েই চলেছে, তাই দিদার চাদর নিয়ে আমি ভালো করে ঢাকা নিয়ে নিয়েছি। ফাইনালি চলে এসেছি আমরা সেই ফলসের কাছে, আর এসেই সত্যিই দেখে অসাধারণ লাগছে। এটাই হলো মুসৌরির সেই বিখ্যাত কেম্পটি ফলস। ফলসের এখানে অনেকটা সময় কাটালাম, তবে ভীষণ রকম ঠান্ডা লাগছিল, জলের ছিটে ফোঁটাও আসছিল। যাই হোক, এখন ওপরে উঠতে শুরু করে দিয়েছি। আর এই ওপরে ওঠার রাস্তায় বসার জন্য কিন্তু অনেকগুলো এরকম বেঞ্চির ব্যবস্থা রয়েছে, তাই ধীরে সুস্থে আস্তে আস্তেই আমরা সকলে উঠছি, যে যার মতো সময় নিয়ে। কেম্পটি ফলস থেকে উঠে এসে রাস্তার ধারে একটা সুন্দর ক্যাফে দেখে আমরা ঢুকে পড়েছি আজকে সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর এখানকার ব্যালকনি থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। এখানে আলুর পরোটার সাথে 2 রকমের চাটনি দিয়েছিল, খেতে কিন্তু দারুণ ছিল। আর এখানে এক একটা আলুর পরোটা ওই 50 টাকা করে প্লেট নিয়েছিল। কেম্পটি ফলস থেকে কিছুটা দূরত্বে গাড়ি করে এসেই আমরা পেয়ে গেছি মুসৌরির বিখ্যাত সেই কোম্পানি গার্ডেন, যেখানকার একটা ঝর্ণার সামনেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। অসাধারণ একটা জায়গা, পাহাড়ের কোলে অনেকটা জায়গা জুড়ে এত সুন্দর একটা গার্ডেন, যেখানে বাচ্চা থেকে বয়স্ক সকলে মিলে এনজয় করছে। এত এত ফুলের গাছ, এত সুন্দর রং বেরঙের পাতাবাহারের গাছ, আর এত সুন্দর চারিদিকটা সাজানো গোছানো, বাচ্চাদের জন্য প্রচুর রাইডস, ভীষণ রকম সুন্দর। ফটো তোলার জন্য একদম আকর্ষণীয় একটা জায়গা। এখানে প্রচুর ইনডোর প্ল্যান্টসও রয়েছে। আর তোমরা তো জানোই আমি গাছ কতটা ভালোবাসি। এখানে এসে সত্যিই মনটা এত ভালো লাগছে, চারিদিকে অজানা সব সুন্দর পাহাড়ি গাছগুলোকে দেখতে পেয়ে। চলো তাহলে প্রকৃতির কোলে কৃত্রিমভাবে তৈরি এই সুন্দর গার্ডেনটাকে আমরাও এনজয় করি, আর আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো। প্রায় 1.5 ঘন্টা ধরে এই গার্ডেনটা ঘুরে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর বেরিয়ে পড়ার পথে এখানে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে কিনে নেওয়া যেতে পারে বিভিন্ন রকমের জিনিস। যাই হোক, এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম মোমো। পাহাড়ে এসে মোমো খাবো না সেটা তো হতেই পারে না, এখানকার মোমোর টেস্ট কিন্তু দারুণই ছিল। এখন ঘড়িতে বাজে ওই দুপুর 12:30 মতো, আর আমরা এখন এই কোম্পানি গার্ডেন থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি হরিদ্বারের দিকে। আর আমরা সেই সকাল থেকে আলুর পরোটা, চা, মোমো, মাঝে এখানে সুইট কর্নও খেয়েছিলাম। এই উত্তরাখণ্ডের সুইট কর্ন কিন্তু দারুণ টেস্টি, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা এলেও অবশ্যই ট্রাই করো। তো এই সমস্ত কিছু খেয়ে আমাদের পেট একদম ভর্তি, তাই এখন আমরা লাঞ্চ করব না। লাঞ্চ আমরা একদম হরিদ্বার পৌঁছে, সেটা বিকেল হয়ে যাক, ওখানে গিয়েই করব। আর এই মুসুরির দিকে না ভাতের একটু সমস্যা রয়েছে, যেখানে সেখানে তো পাওয়া যায়ই না, আর যে জায়গাগুলোই পাওয়া যায় আমরা যেরকম চালের ভাত খাই সেরকম নয়, তাই একটু সমস্যায় রয়েছে। যাই হোক, চলো একেবারে হরিদ্বার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। পৌঁছে গেছি আমরা হরিদ্বার। গাড়ি থেকে এখন লাগেজপত্র নামানো হচ্ছে। ঘড়িতে এখন বাজে ওই বিকেল 3:30 মতো। আর আমরা আগামী 3 দিন এই হরিদ্বারেই থাকবো। আজকে সোমবার, আগামী বৃহস্পতিবার আমাদের হরিদ্বার থেকে আবার দিল্লি যাওয়ার জন্য ট্রেন রয়েছে। আগামী পরশুদিন আমরা ঋষিকেশও যাব ডে ট্যুর করতে, সেই সব কিছু দেখাবো। আগামী 3 দিনের জন্য এই যে আমাদের হোটেল মোদিনী আস্থানা, এটা হচ্ছে হরিদ্বারের একদম যে মেন মার্কেট বা মেন রাস্তা বলা যায় সেখানেই।
আর এই হলো আমাদের রুম। এরকমই রুম 5টা রয়েছে। এই যে ঢুকেই বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়। আর এরপর রয়েছে একটা কিং সাইজের বেড, তারপরে বসার চেয়ার, টেবিল, বেড সাইড টেবিল, ওইদিকে আলমারিও রয়েছে, জানালা রয়েছে, টিভি রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। বেশ সুন্দর হোটেল। আর সবথেকে ভালো যেটা হলো সেটা লোকেশনটা, একদম হোটেল থেকে বেরিয়েই সমস্ত হরিদ্বারের যে মার্কেটটা সেটা পড়ে। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়ে একদম আমাদের হোটেলের পাশেই দাদা বৌদির হোটেল খাওয়ার, সেখানে খেতে চলে যাব। চলে এসেছি আমরা প্রত্যেকেই স্নান করে ফ্রেশ হয়ে আমাদের হোটেলের একদম পাশেই দাদা বৌদির হোটেলে বিকেলবেলায় লাঞ্চ করার জন্য। আমরা যেদিন প্রথম হরিদ্বারে এসেছিলাম সেদিনই এখানকার সাদামাটা ঘরোয়া খাবার খেয়ে পছন্দ হয়েছিল। তো আগামী দিনগুলো এখানেই আমরা খাওয়া দাওয়া করব। আর এখন আমরা সোজা চলে যাব হারকি পাউরি ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। সেই সমস্ত কিছু থাকবে এর পরের ভিডিওতে। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।